জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছে, আজকের এই দিনটা শুধু আমার জন্য। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম। আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধের নামার চ্যালেঞ্জ নিতে হবে। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই। এটা মনে করা, যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। যে নিজের মন থেকে কাজ করতে পারে না, সেও অর্জন করে কিন্তু শুধুই ফাঁপা জিনিস। আপনি যদি খ্যাতি নিয়ে জন্মগ্রহণ করেন, তবে এটি একটি দুর্ঘটনা। আপনি খ্যাতি দিয়ে মারা গেলে এটি একটি অর্জন। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাটাকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয়। এটি আমার বিশ্বাস। সমস্যা ও সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের বৃদ্ধির সুযোগ দেন। সুতরাং যখন আপনার আশা এবং স্বপ্ন এবং লক্ষ্যগুলি নষ্ট হয়ে যায়, ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করুন।